দরুদ এমন একটা আমল যে আমলটা করলে আখিরাতের লাভ তো আছেই, দুনিয়ার লাইনে আরো বেশি লাভ। ওলামায়ে কেরাম লিখছেন কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদ পড়া উচিত। কতবার? 300 বার কমপক্ষে, বেশি পারলে তো আরো ভালো। আপনার ব্যবসায় ঝামেলা, চাকরির সমস্যা, ঘরে অসুস্থ, সবকিছুর মূল বরকতি আমল কি? দরুদ শরীফ। কয়শো বার? শর্ত দুইটা, পড়তে হবে খুব নিরিবিলি বসে বসে, খুব ধ্যানের সাথে, পবিত্র অবস্থায়। মোহাব্বত লাগায় দরুদ কেউ বাথরুমে গিয়ে শুরু করলে এটা সম্মান হলো? নিরিবিল পরিবেশে, নির্জন সময়, নির্জন সময়, হয়তো ঘুমের আগে, না হয় ফজরের নামাজের পরে 300 বার দরুদ। একটা তসবিহ হাতে নিয়ে, কি হাতে নিয়ে? আবার তসবিহ নিয়ে ভেজাল ঠাজাল আসেনি মোংলায়? হ্যাঁ, তসবিহ সুন্নত। কি? আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত তসবির ব্যাপারে। অতএব সব সমস্যার সমাধান এই জন্য শুধু কোরআন হাদিস না, এই জন্য 4টা জিনিস দিছে ওলামায়ে কেরাম। কয়টা? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। অনেক সমস্যার সমাধান ডাইরেক্ট কোরআন থেকে পাওয়া যাবে না, হাদিস ধরতে হবে। অনেক ক্ষেত্রে হাদিসের সমাধান দ্বিমুখী হওয়ার কারণে ইজমা লাগবে, সাহাবায়ে কেরামদের ঐক্যমত। আবার সাহাবায়ে কেরামদের ঐক্যমতের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দ্বিমুখী কথা সমাধানের জন্য সর্বশেষ যেই দলিল, এটা হলো মুজতাহিদ ইমামগণের কেয়াস, আপনার কেয়াস না। কেয়াস মানে অনুমান করা, কোরআন হাদিস রিসার্চ করে করে একটা বিষয়ের উপরে সমাধান বের করা, কোরআন হাদিসের আলোকে, মন গড়া না। এবং সেই অধিকার কার? মুজতাহিদ ইমাম। যেমন ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম। এদের ফতোয়ার আলোকে পুরা বিশ্ব চলে, বর্তমান বিশ্ব এদের ফতোয়ার উপরে চলে। তো তসবিহ হাতে নিয়া কতবার? কোন সময়? কোন সময়? হয়তোবা ফজরের পর, না হয় কোন সময়? ঘুমের আগে, নাপাক না অজু সহ। অজু সহ বসে ধ্যানের সাথে, কি ধ্যান? যে আমি দরুদ পড়তেছি, আমার দরুদের সওয়াব বা খবর ফেরেশতারা রাসূলের রওজা মুবারকে পৌঁছায় দিতেছেন। রসুল কই? আমার কথার উত্তর দিতে হবে।